যাও তোমরা ভিতরে আগে যাও, চলো। এই সবাই এসো, চলো 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 ভিতরে চলো, যাও চলো 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 ভিতরে চলো, চলো চলো চলো। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ও স্যার, স্যার। দত্ত, হ্যাঁ স্যার। এত চিৎকার চেঁচিয়েছি কিসের? একবার বাইরে গিয়ে দেখো তো। কি হলো? থানা এত শোরগোল কেন? কি সমস্যা? এই যে আমার বিটি। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আপনারা একটু শান্ত হন, সবাই একটু শান্ত হন। আপনারা প্লিজ একটু বাইরে গিয়ে দাঁড়ান। আমরা কেউ যাবো না, না আমরা বিচার চাই, কেউ যাবো না আমরা। আমার কথাটা একটু শুনুন, আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান। আপনারা এখানে থাকলে আমরা কোনো কাজ করতে পারছি না। আমাদের যদি কোনো রকম প্রয়োজন পড়ে আমরা আপনাদেরকে ডেকে নেব। প্লিজ এখন দয়া করে একটু বাইরে যান। শুনুন, আমার কথা তো কেউ শুনছে না। আপনি প্লিজ ওনাদেরকে বলুন একটু বাইরে গিয়ে দাঁড়াতে, আর আপনি ভিতরে আসুন। ঠিক আছে চলো 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 বাইরে চলো, দেখি স্যার কি করে, দেখি চল। যাও তোমরা ভিতরে যাও, চলো। স্যার আসুন। বসুন। বসুন। কি হয়েছে স্যারকে খুলে বলুন। ফারুক, দাঁড়া ফারুক, ফারুক। অনেক দৌড় করিয়েছো বাবু সোনা, অনেক দৌড় করিয়েছো। হ্যাঁ বল, সত্যি কথাটা বল। হ্যাঁ এগুলোর সাথে কি করেছিস? হ্যাঁ বল, বল সত্যি কথাটা। মেয়ের সাথে কি করেছিস? হ্যাঁ বল সত্যি কথা। হ্যাঁ মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে না কেন? হ্যাঁ মুখ থেকে একটা আওয়াজ বেরোচ্ছে না কেন? সত্যি কথাটা বল, ছেড়ে দিন। হ্যাঁ যখন পড়াশোনা মনে থাকে না, বল সত্যি কথা, সত্যি কথা বল, বল কথা বল, সত্যি কথাটা বল মুখ থেকে, তাহলে মেরে মেরে না শেষ করে দেবো। বুঝেছিস কিভাবে সত্যি কথা বার করতে হয়? কিরে, কি ঠিক করলি? এবার সত্যি কথাটা বলবি না মার খাবি? স্যার, বহুক্ষণ ধরে সত্যি কথাটাই বলে যাচ্ছি, আপনারাই আমার কথা বিশ্বাস করছেন না। স্যার, আমি কোনো অন্যায় করিনি। আমি যা করেছি আফরিনের সম্মতিতেই করেছি। ও আমার কাছ থেকে টাকা ছাড়াও একটা মোবাইল চেয়েছিল, আমি সেটা দিতে পারিনি বলেই ও আমার নামে মিথ্যে কেস দিয়েছে। স্যার স্যার, আমি আমি কোনো অন্যায় করিনি, আমাকে ছেড়ে দিন। আপনি না আমার সাথে টাকা আর মোবাইলের জন্য সব কিছু করতে রাজি ছিল। তুই আমাদেরকে, হ্যাঁ আমরা কিভাবে চলবো, কিভাবে ভাববো, হ্যাঁ কয়েক ঘা দিলে না এখন সব সত্যি কথা গড় গড় করে বেরিয়ে যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, আমাকে মারতে মারতে মেরে ফেললেও না মিথ্যেটা কখনো সত্যি হয়ে যাবে না। আপনি আমার সাথে টাকা আর মোবাইলের জন্য সব কিছু করতে রাজি ছিল। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাদেরকে, আপনারা ওকে একবার জিজ্ঞেস করুন না। দত্ত,
ফারুককে ইন্টারোগেট করছি অভিযোগের ভিত্তিতে, কিন্তু সত্যি কথা বলছে না তো। তুমি একটা কাজ করো, এলাকায় যাও, ওই আবরিন বলে মেয়েটি সম্পর্কে একটু খোঁজ খবর করো, দেখো। ওকে স্যার। আফরিনের ওয়েল ডান দত্ত। দেখো, ফারুক সম্পর্কে সমস্ত ইনফরমেশন তো আমাদের কাছে ছিলই, কিন্তু মেয়েটি সম্পর্কে আমরা খুব কনফিউজড ছিলাম। এখন তুমি যে ইনফরমেশন নিয়ে এসছো, তাতে ফারুক বাবুকে ইন্টারোগেট করতে আমাদের আরো অনেক বেশি সুবিধা হবে। কি ফারুক বাবু? তাই তো? দত্তবাবু যা যা বললেন তার সঙ্গে তুই একমত তো? স্যার, আপনারা ভুল ভাবছেন। আমি মানছি আমি খুব খারাপ ছেলে, মেয়েদের পেছনে লাগি, তাদের টোনটিটকারি করি, কিন্তু কারো কোনো বড় ক্ষতি হয়ে যাক সেটা আমি কখনোই চাই না। আর আপনারা যদি বলেন আমি আফরিনের সাথে জোর করে কিছু করেছি, তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। দেখ ফারুক, তুই আমাদের বহুবার বহু রকমভাবে ভুল বোঝানোর চেষ্টা করেছিস, কিন্তু তোর মেডিকেল রিপোর্ট আর মেয়েটার মেডিকেল রিপোর্ট যদি মেলাই, তাহলে দত্ত কি যেন বেশ বলে, জলবত্তরণ, সব জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে, বুঝলি? তাই সময় নষ্ট না করে তুই বলে ফেল আসল ঘটনা কি, তুই ঠিক কিভাবে কি কি করেছিস। আর যদি না বলিস, তাহলে তোর মুখ থেকে কথা বের করবার নানা পদ্ধতি আমাদের জানা আছে। তোর সম্পর্কে সমস্ত রিপোর্ট আমাদের কাছে আগে থেকেই ছিল, কিন্তু আমরা কিছু করতে পারছিলাম না, অপেক্ষা করছিলাম একটা বড় কেসে। আর তুই সেটা করিয়েও ফেললি, এবার আর তোকে ছাড়ছি না। স্যার, আমি যা করেছি আপনাদের সব বলে দিয়েছি, নতুন করে আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, তুই তো অনেক ট্রেলার দেখালি, এবার আসল সিনেমাটা আমরা দেখাই, সত্যি ঘটনাটা আমরা বলছি, তুই শোন। আমাদের কাজ হলো তথ্য প্রমাণ জোগাড় করে সন্দেহভাজন ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে নির্দিষ্ট সময় আদালতে পেশ করা। তবে ফারুক, তোকে একটা কথা বলি, তুই যা যা করতিস বলে আমাদের কাছে খবর আছে এবং তুই স্বীকারও করেছিস, সেগুলো না করলেও পারতিস। দেখ, নারী পুরুষ প্রত্যেকেই মানুষ, আর প্রত্যেকটা মানুষের সম্মান আছে। তুই যদি সেই সম্মান করতিস, তাহলে তুই নিজেও সম্মানটা পেতিস। জানি না এতগুলো জ্ঞান তোকে দেওয়া আমার উচিত হচ্ছে কিনা। যাই হোক দত্ত, ওকে তাড়াতাড়ি আদালতে পেশ করার বন্দোবস্ত করো। স্যার, স্যার আমাকে ছেড়ে দিন। স্যার, স্যার, স্যার আমাকে ছেড়ে দিন। আমি কোনো অন্যায় করিনি, আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে। আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার। আমি কোনো অন্যায় করিনি, আমাকে সত্যি জোর করে ফাঁসানো হচ্ছে স্যার। আমাকে ছেড়ে দিন স্যার। আমাদেরকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। তোর যা কিছু বলার, যা রিকোয়েস্ট করার, তথ্য প্রমাণ সঙ্গে নিয়ে আদালতে বলিস। আদালত ঠিক করবে তোর সঙ্গে ঠিক কি করা উচিত কি নয়। দত্ত, নিয়ে যাও। স্যার, স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, স্যার সত্যি আমি ছেড়ে দিন স্যার। স্যার আমাকে ছেড়ে দিন।